আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরে মোহাম্মদপুর চাঁদাবাজ মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একজন এমপি পেয়েছে যিনি চাঁদাবাজ ছিনতাইকারী পোষা শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে বসিলাতে যেই চাঁদাবাজদের গ্রেফতার করা হয়েছে তার কর্মী, এমপির কর্মী। আমি ববি হাজ্জার সাহেবকে হুঁশিয়ারি করে বলবো, মোহাম্মদপুরে যদি ভালো চান এই চাঁদাবাজ ছিনতাইকারীদের থেকে আপনার কাছ থেকে দূরে রাখুন। কিন্তু যদি তা না করেন, যদি ছিনতাইকারী পুনর্বাসন করেন, যদি চাঁদাবাজ পুনর্বাসন করেন, যদি আরএস ফাহিমের মতো সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে থাকেন, তাহলে আপনাকে কিভাবে উৎখাত করতে হবে এটি মোহাম্মদপুরবাসী ভালো করে জানা আছে। সাথী বন্ধুগণ, আমরা এমন একটি মোহাম্মদপুর চাই যেই মোহাম্মদপুরে রাতের আধারে কোন নারী তো দূরের কথা, কোন পুরুষ তো দূরের কথা, কেউ হাঁটতে ভয় পাবে না। এখানে মানুষের জন্য নিরাপদ নগর হিসেবে গঠন করবেন। আমরা দেখতে চাই যারা বিজিত হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, বিশেষ করে ববি হাজ্জার সাহেব, মামুনুল হক সাহেব, জামাত ইসলামের মোবারক হোসেন সাহেব, আমরা চাই তারা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলো সমাধান করুন। আমরা দেখতে চাই মোহাম্মদপুরে আগামীতে কোনো সন্ত্রাসী যেন ঠিকানা না হয়। আমরা দেখতে চাই মোহাম্মদপুরে কোনো চাঁদাবাজের যেন ঠিকানা না হয়। আমরা চিনি কারা চাঁদাবাজ, চাঁদাবাজের গোপনীয় কিছু নাই, স্পষ্ট তারা কোন দলের, তারা কারা আমরা জানি। আমরা রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে আপনার পাশে জায়গা দিবেন না। আমরা চাই আপনারা যদি আপনাদের দলে হয়ে থাকেন, আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, শাস্তি নিশ্চিত করুন। সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, আমরা দেখতে চাই না কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষক আপনারা নমিনেশন দিন, চাই কিনা? সুতরাং আপনাদের কথায় না, আমরা কাজে বিশ্বাস করতে চাই, আপনাদের কাজে। আমরা দেখতে চাই ববি হাজ্জার সাহেবকে চাঁদাবাজের বিরুদ্ধে উনি ডাইরেক্ট অ্যাকশন নিক, উনি রাস্তায় নেমে আসুক, উনি সন্ধ্যার পর মোহাম্মদপুরে অলিগলিতে ঘোরাফেরা করুক, যাতে ছিনতাইকারীরা সে সাহস করতে না পারে। প্রয়োজনে আমরা মহল্লায় মহল্লায় কমিটি গঠন করব, চাঁদাবাজ বিরুদ্ধে কমিটি গঠন করব। প্রয়োজনে আমরা মহল্লায় মহল্লায় রোডে রোডে ছিনতাইকারীর বিরুদ্ধে কমিটি গঠন করব। যদি তারা ব্যর্থ হয় দায়িত্ব আমরা বুঝে নিব, যেমন জুলাই আন্দোলনে নিয়েছিলাম। সুতরাং ভোট যদি পেতে হয়, জনগণের সমর্থন যদি পেতে হয়, জনগণের কাতারে নেমে আসুন। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।